আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নতুন আয়োজন হেলথ ফর পিপলে। পুরো অনুষ্ঠানে আমি থাকছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, রমজান মাস চলছে। আমরা প্রায়ই অনেকেই দেখি যে বুকের ব্যথা হচ্ছে, জ্বালাপোড়া করছে। এটি অনেকেই ধারণা করি যে বুকের ব্যথা কিনা। আমরা পেটের ব্যথা এবং বুকের ব্যথা নিয়ে অনেকে শঙ্কিত থাকি। আমাদের সারা পৃথিবীতে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হৃদরোগের সমস্যা নিয়ে। দর্শক, আমরা আজকে সেই প্রেক্ষাপটেই এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি হৃদরোগের সিগন্যাল এবং তার আধুনিক চিকিৎসা। কি কি কারণে আসলে হৃদরোগ হয়, কেন হয়, নানা কারণ নিয়েই আজকে আমাদের এই আলোচনা থাকবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব স্বাস্থ্য তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান কোথায় গেলে চিকিৎসা পাওয়া যাবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান সাজিয়েছি। হেলথ ফর পিপল এই নতুন ইনিশিয়েটিভে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের দুজন দেশ খ্যাত হৃদরোগ বিশেষজ্ঞকে আমরা এই আয়োজনে সংযুক্ত করতে পেরেছি। আমাদের স্টুডিওতে আছেন দেশের স্বনামখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল মোমেন, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সুদূর সিরাজগঞ্জ থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার কামরুল হুদা সোহেল। ডাক্তার আব্দুল মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সাথে ডক্টর সোহেল আপনি আছেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি আমি, ধন্যবাদ। জি, আজকে আমরা হৃদরোগের নিয়েই আলোচনা করব। আমরা বলছি যে হৃদরোগের সিগন্যাল, হৃদরোগের লক্ষণ, কিভাবে হৃদরোগ আমরা বুঝবো। আমরা প্রথমে একটু ডক্টর আব্দুল মোমেন আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা আসলে অনেক সময় বুঝে উঠতে পারি না হৃদরোগ, আমি হৃদরোগে ভুগছি কিনা। অনেক সময় আমরা মিলিয়ে ফেলি পেটের ব্যথা থেকে হার্টের ব্যথা, চেস্ট পেন। আমরা কখন বুঝবো আসলে আমার হার্ট সমস্যা হয়েছে? আসলে হৃদরোগে বুকের ব্যথা হয় যখন মানুষের হার্টের অ্যাটাক হয়, তখন রেস্ট অবস্থায়, বসে থাকা অবস্থায় বুকে ব্যথা হতে পারে। এই বুকের ব্যথাটা সবসময় যে বুকেই অনুভূত হবে তা না, এটা বুকে হতে পারে, পিঠে হতে পারে, উপরের পেটে হতে পারে, ইভেন বা চোয়াল, নিচের চোয়ালেও হতে পারে। তাহলে আমরা এটা কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে হৃদরোগের ব্যথা কিনা? আপনি যদি কখনো আগে থেকে আপনার হৃদরোগের সমস্যা থাকে, যেমন আপনি হাঁটলে বুকে ব্যথা হয়, হাঁটলে বুকে বা চোয়ালে ব্যথা হয়, তাহলে আপনি আগে থেকেই কিন্তু সিগন্যাল পেয়েছেন যে এটা হার্টের ব্যথা। এবং সেই রোগীটারই যদি যখন বসে থাকা অবস্থায় বুকে বা পেটে বা চোয়ালে ব্যথা হচ্ছে, তখনও কিন্তু এটা সহজ যে ওনার আগে থেকে হাঁটলে বুকে ব্যথা হতো, এখনকার বুকের ব্যথাটা হার্টের কারণে হচ্ছে। আবার অনেক সময় পেটের ব্যথাও প্রধান সমস্যা নিয়ে প্রেজেন্ট করে, যে হার্টের অ্যাটাক কিন্তু ফার্স্ট সিমটম উপরে পেটে ব্যথা হচ্ছে। তাহলে যে ব্যথাটা আপনি বসে আছেন, শরীর ঘেমে যাচ্ছে, যে তীব্র ব্যথাটা আপনি এর আগে কখনো অনুভব করেননি, এরকম তীব্র ব্যথা পিঠে যাচ্ছে, চোয়ালে যাচ্ছে, দুই হাতে যাচ্ছে, সাথে পেটে ব্যথা করছে, সেটা অ্যাটলিস্ট আমরা মনে করি যে এটা গ্যাসের ব্যথা না, এটা কোনো গ্যাস্ট্রাইটিসের পেইন না, এটা হার্টের পেইন কিনা এটা এক্সক্লুড করার জন্য আপনি হাসপাতালে গিয়ে এক্সক্লুড করে আসেন, ঠিক আছে, যে এটা হার্টের পেইন না। অনেক সময় কনফিউশন আমরাও পড়ে যাই, কিন্তু তখন আমাদেরকে হেল্প নিতে হয় যে না, একটা ইসিজি করে, একটা রক্তের ট্রোপোনিন পরীক্ষা করেই কিন্তু আমরা হার্টের অ্যাটাক আছে কি নাই আমরা এক্সক্লুড করে দিতে পারি। ফলে আপনার যখনই মনে হবে যে আপনার ব্যথাটা তীব্র, এর আগে কখনো অনুভব করেননি, সেটা পেটে হোক, উপরের পেটে হোক, এবং সেটা শরীর খুব ঘামিয়ে দিচ্ছে, আপনি বমি করছেন, এই সব সিমটম যখন হবে, সেটাকে আপনি শুধুমাত্র গ্যাস্ট্রাইটিস বা আমরা প্রায় বলি গ্যাসের ব্যথা বলে মানে বসে থাকবেন না, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এটা একটা হার্টের অ্যাটাক থাকতে পারে, এবং এই হার্টের অ্যাটাক মানে মৃত্যু ঝুঁকি থাকতে পারে। ফলে আপনি ইমার্জেন্সি কাছাকাছি যেখানে সম্ভব সেখানে যোগাযোগ করবেন। নিজের পক্ষে একটু একজন চিকিৎসকের পরামর্শটা নেওয়া খুবই বেশি প্রয়োজন। সুন্দর করে বলছিলেন ডক্টর আব্দুল মোমেন যে লক্ষণগুলো কি হৃদরোগের। ডক্টর কামরুল হুদা মোহাম্মদ সোহেল, আপনি নিশ্চয়ই আছেন আমাদের সাথে সিরাজগঞ্জে। আমরা দেখি আসলে হৃদরোগের চিকিৎসা ব্যবস্থাটি অনেকটা মনে করা হয় যে ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। আপনি তো একেবারে একটা গ্রামীণ অঞ্চলে আছেন, একটি বিখ্যাত চিকিৎসালয়ে আপনি চিকিৎসা দিচ্ছেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এখানে আসলে আপনারা কি মনে করছেন যে গ্রামে, আমরা অনেকেই ধারণা করি যে গ্রামের মানুষের বোধহয় হৃদরোগ হয় না, বা অনেকেই ধারণা করে যে গরিব মানুষের, এটি বড় লোকের রোগ। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে হৃদরোগের চিকিৎসা গ্রামে কেমন হয়? ধন্যবাদ ডক্টর সাহেব, শুভেচ্ছা আমার সহ আলোচক এবং পাশাপাশি এটিএন বাংলার দর্শকদের প্রতি শুভেচ্ছা থাকলো। অ্যাকচুয়ালি আগে একটা ধারণা ছিল গ্রামের লোকদের হৃদরোগ কম হয়, অনেক কম হয়,
যদি আমরা ইনসিডেন্স প্রেভেলেন্স বলতে বৈজ্ঞানিকভাবে চিন্তা করি, তাহলে দেখা যায় শহরের লোকজনের সাধারণত 8% প্রেভেলেন্স আর গ্রামে 2% প্রেভেলেন্স হৃদরোগ হয়। তো তুলনামূলকভাবে শহরে বেশি, কিন্তু গ্রামেও যে হৃদরোগ হয় না এমন ধারণা নেই। আগে যেটা ধারণা ছিল গ্রামের লোকজন অনেক পরিশ্রম করে, তাদের পরিশ্রমী শরীর, বোধহয় হৃদরোগ কম হয়, কিন্তু ইদানিং আরবানাইজেশন বলতে যেটা বোঝায় যে শহরায়নের যে যে প্রক্রিয়া শুরু হয়েছে, গ্রামেও হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে গেছে। মানুষের খাদ্যাভ্যাস, আমরা ভাত খাই, স্ট্রাকচার্ড এক্সারসাইজ করি না, ধূমপান করি প্রচুর, যার জন্য হৃদরোগের ঝুঁকিটা এখন বেড়ে যাচ্ছে। আমাদের সাথে অধ্যাপক ডাক্তার আব্দুল মোমেন স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু স্যারের কাছ থেকে জানতে চাই যে স্যার আপনার লক্ষণ নিয়ে কথা বলছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি আমাদের দর্শকদের দিয়েছেন। আমরা এবার জানতে চাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রে আসলে আমরা বলছিলাম যে এটি একটি শহর কেন্দ্রিক চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা আমরা জানতে চাই। আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি? হৃদরোগের বুকে ব্যথা হলে প্রথমেই আপনাদের হাসপাতালে যাবে বা ইমার্জেন্সিতে যাবে, তারপরে আপনারা কিভাবে আসলে চিকিৎসাটা করেন বা নির্ণয় করেন? আমরা বলছিলাম আসলে হার্টের অ্যাটাক নিয়ে। আর কিছু হৃদরোগ আছে যেগুলো ক্রনিক, মানে হাঁটলে বুকে ব্যথা হয়, আবার রেস্ট নিলে কমে যায়। তাদেরকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, তাদেরকে ওষুধের উপরে চিকিৎসা দেই। ওষুধ দেওয়ার পরে 2-3 মাস আমরা ওয়েট করি যে ওনার এই সিমটম, হাঁটলে যে বুকে চাপ ব্যথা, এটা কমে আসছে কিনা। যদি সেটা কমে থাকে তাহলে আমরা ওষুধের উপরে রাখতে পারি। যদি এটা না ইমপ্রুভ করে তখন অবশ্যই তাকে আমরা এনজিওগ্রাম করতে বলি। আর যে পেশেন্টটা হার্টের অ্যাটাক নিয়ে আসছেন, বুকে তীব্র ব্যথা অনুভব করছে, তাকে আমরা অ্যাকিউট হার্ট অ্যাটাক বলি। হার্টের অ্যাটাক হলে তখন নিকটস্থ হাসপাতালে যাওয়া 1 নম্বর শর্ত। কাছাকাছি যে ফ্যাসিলিটি আছে আপনার, সেখানে যাবেন, একটা ইসিজি, একটা রক্তের পরীক্ষা, ইভেন এখন উপজেলা লেভেলেও হচ্ছে যে ট্রোপোনিন আই পরীক্ষা উপজেলা লেভেলে করতে পারছে। উপজেলায় অনেক সেন্টার আছে যেখানে ইভেন আমাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সও ইসিজি হচ্ছে। সুতরাং একটা ইসিজি করা, একটা ট্রোপোনিন করা, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। এবং সেটা দেখে যিনি অ্যাটেন্ডিং ডক্টর, ওনাকে কিছু ইমার্জেন্সি মেডিকেশন দিয়ে, কিছু হার্টের অ্যাটাক আছে যে রক্তনালী বন্ধ আছে, এটাকে যত তাড়াতাড়ি খুলে দেওয়া যায়, তো কিছু ইমার্জেন্সি ওষুধ দিয়ে যে সেন্টারগুলোতে আপনাকে এই চিকিৎসা দিতে হবে, সেই অ্যাটেন্ডিং ডাক্তার তার কাছাকাছি সেই সেন্টারটাকে চয়েস করে উনি ওখানে রেফার করবেন। সেটা হতে পারে একটা কোনো প্রাইভেট মেডিকেল কলেজ, হতে পারে একটা সরকারি মেডিকেল কলেজ, হতে পারে একটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, যেটা কাছাকাছি হবে। তবে এখানে খেয়াল করতে হবে যে আপনার ট্রান্সপোর্টে যে সময়টা লাগবে, সেটাতে সর্বনিম্ন সময় কোন জায়গায় লাগবে। আপনি হয়তো জানেন যে হৃদরোগ হাসপাতালে বা ঢাকার অনেক রিনাউন্ড প্রাইভেট হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হবে, কিন্তু সেখানে যদি আসতে আপনার 7-8 ঘন্টা লেগে যায়। কিন্তু আপনার কাছাকাছি যদি একটা হাসপাতাল আছে যেখানে আপনার এই ইনজেকশন একটা আমরা দেই, যেটা রক্তের ব্লকটাকে খুলে দেয়, সেটা দেওয়ার ব্যবস্থা আছে 2 ঘন্টার ব্যবধানে, আপনি তাহলে 2 ঘন্টার ব্যবধানে সেখানে আগে পাঠাবেন। দেন ওই চিকিৎসাটা, ওই ইনজেকশনটা উনি ওখানে নেবেন, নিয়ে উনি ঢাকায় রওনা হবেন, বা যে সেন্টারে আরও ভালো বেটার অপশন হয়। যেমন আমরা ওই ইনজেকশন দেওয়ার 24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে তাকে ব্লকটা খুলে দিতে পারি। এটা আমাদের সেকেন্ড লাইন থট। আইডিয়ালি হলো যে এই রক্তনালীটা খুলে দিতে হবে, সেটা যত তাড়াতাড়ি খুলে দেওয়া যায়, এবং সেটার বেস্ট চিকিৎসা হলো তখনই এনজিওগ্রাম করে ব্লকটা খুলে দেওয়া। জাতীয় হৃদরোগ হাসপাতালে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এবং আপনি শুনে খুব খুশি হবেন যে এই যে এখানে যে স্টেন্ট দেওয়া হচ্ছে, এই স্টেন্টটা ফ্রি। ফলে এইটা একটা বড় সুবিধা। আমরা কিছুদিন আগেও অল্প সময় করতাম, এখন আর 12 ঘন্টা সময়, হয়তো নিকট ভবিষ্যতে আমরা 24 ঘন্টায় আমরা এই সেবাটা রাখতে পারবো। ফলে হার্টের অ্যাটাক হলে রক্তনালীটা খুলে দিতে হবে যত তাড়াতাড়ি, সেটা স্টেন্ট করে যদি না পারা যায় ওষুধ দিয়ে হোক, সেটার জন্য যে সেন্টার আপনার কাছাকাছি আছে সেখানে যোগাযোগ করুন। খুব চমৎকার একটি তথ্য দিয়েছেন আমাদেরকে। দর্শক, যত দ্রুত সম্ভব কাছাকাছি কোনো একটি সেন্টারে বা হাসপাতালে যেতে হবে, এবং আসলে বুকের ব্যথার কি কারণ সেগুলো জানা দরকার। ধন্যবাদ স্যার। আপনি আরেকটা বিষয় যদি আমাদেরকে বলেন যে অনেক সময় দেখা গেছে যে ছোটদের জন্মগত ত্রুটি নিয়ে, হৃদরোগের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, এরপরে বড় সময়ে যারা অ্যাডাল্ট এইজেও তাদেরকে ওই ছিদ্রটি থেকে যায়, সেক্ষেত্রে কি আপনাদের চিকিৎসা বা বাংলাদেশে চিকিৎসা হয় কিনা? আমি আগেরটার কোশ্চেনে একটু যেতে চাই। আগের যে এই যে সিরাজগঞ্জে যে সেন্টারটা আছে, আপনি ধরেন যদি আপনি
সিরাজগঞ্জের কোনো একটা উপজেলায় হার্টের অ্যাটাক নিয়ে আসলেন, আপনি রোগীটাকে ঢাকায় পাঠাতে চাইলেন, সেখানে আসতে 4 ঘন্টা লেগে যাবে, আর আপনার সেন্টার কাছাকাছি আছে, আধা ঘন্টার মধ্যে যাবেন, তাহলে কিন্তু প্রেফার করতে হবে আধা ঘন্টার যে সেন্টারটা আপনি সেখানে প্রথমে যাবেন, তারপরে ওখানে যে চিকিৎসাটা দেওয়া যায় সেখানে সব ফ্যাসিলিটি আছে, তারপরে যদি ওনারা প্রাইমারি পিসিআই না করতে পারে, যে সাথে সাথে স্টেন্ট করা না যায়, তাহলে আপনি ওই ইনজেকশনটা নিয়ে তারপর ঢাকায় রওনা হবে। এটা হলো বেস্ট অপশন। আপনার সেকেন্ড কোশ্চেনে আসছি। আপনার হৃদরোগ, জন্মগত হৃদরোগ আছে, আমরা তো হার্টের অ্যাটাক নিয়ে বেশি চিন্তিত। জন্মগত হৃদরোগও কিন্তু মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কিছু কিছু হৃদরোগ জন্মগতভাবে জন্মের কিছুদিনের মধ্যেই এত তীব্র হয় যে সে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুবই ডিফিকাল্ট হয়। কিন্তু যারা জন্মগত হৃদরোগ কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছেন, যারা বয়স্ক হয়েছেন, তাদেরও কিন্তু সেই ছিদ্র থাকতে পারে। আমরা বলি যে জন্মগত ছিদ্র, এএসডি, ভিএসডি, পিডিএ, এগুলো আমরা পাই। তো এই জন্মগত হৃদরোগ এগুলো আমরা খুব ভালো মতো এখন গত 8-9-10 বছর ধরে কিছু কিছু ছিদ্র, বেশিরভাগ ক্ষেত্রে ছিদ্র আমরা, বিশেষ করে এএসডি প্রায় 80-90% ক্ষেত্রে কোনো অপারেশন ছাড়া আমরা মানে এনজিওগ্রামের মতো করে একটা ছাতা হার্টের ভিতরে যে ছিদ্রটা আছে ওখানে বসিয়ে দিতে পারি। এতে সবচেয়ে সুবিধা যেটা, কোনো বুক কাটার কোনো অপশন নাই। রোগী সকালে ভর্তি হলে আমরা বিকালে করে একদিন থেকে পরের দিন উনি ছুটি হয়ে যায়, এবং উনি 1 থেকে 3 দিনের মাথায় নর্মাল কাজকর্মে ফেরত যেতে পারেন। অর্থাৎ এই চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, কারণ কেননা এই আমরা দেখেছি যে দেশের বাইরে যাবার একটা বিশাল প্রবণতা থাকে, বা সাধারণত অনেকেই জানে না এই যে এই চিকিৎসা দেশে হয়, বিশেষ করে হৃদরোগ। আমি আপনাকে বলবো, হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ইভেন এই জন্মগত হৃদরোগ, আমরা করোনারি স্টেন্টিং বলি, এবং অন্য যত চিকিৎসা আছে, আমরা যে বিশ্বের কাছ থেকে খুব পিছিয়ে আছে আমরা মনে করি না। আমরা 19 আর 20-এর মধ্যে আছে। আমরা আমাদের টেকনোলজি অনেকগুলোই আছে যেগুলো সারা বিশ্বে ইউজ হচ্ছে। এমন কোনো টেকনোলজি খুব ডিফিকাল্টিজ নাই বা শর্টেজ নাই আমাদের দেশে। ফলে আমরা মনে করি যে আরও নতুন নতুন সেন্টার আসছে, নতুন নতুন ডক্টর বা স্পেশালিস্ট তৈরি হচ্ছেন বিভিন্ন বিষয়ে। ফলে এই বিষয়ে আমরা বেশ আগিয়ে যাচ্ছে, যথেষ্ট আধুনিক চিকিৎসা হচ্ছে। ডক্টর সোহেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অংশে আছে, আপনাকে পাচ্ছিলাম না। আমরা যেমন ডক্টর মোমেন স্যার যেটি বলছিলেন যে সিরাজগঞ্জেও আধুনিক চিকিৎসালয়, এবং সেখানে উত্তরবঙ্গে যারা আছেন অনেকেই চিকিৎসার জন্য ঢাকায় আসতে চান, এবং 6-7 ঘন্টার একটা বিশাল সময় চলে যায়। সেক্ষেত্রে রোগীর কি ক্ষতি হতে পারে? আপনারা কি সিরাজগঞ্জে চিকিৎসাগুলো দেন, যেমন হার্ট অ্যাটাক বা এই ধরনের কোনো সমস্যা হলে? হ্যাঁ, ধন্যবাদ সাহেব। অ্যাকচুয়ালি আমরা সিরাজগঞ্জে যমুনা ব্রিজের উত্তর পাশে, যত ঢাকায় এখান থেকে রোগী নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হার্ট অ্যাটাকের রোগী যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের বলি যে টাইম ইজ মাসল। একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করলো, তাকে সাথে সাথে যদি চিকিৎসা, জরুরিভাবে চিকিৎসা না দেওয়া যায়, মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, ইভেন রাস্তায় মারা যেতে পারে। আমরা সিরাজগঞ্জে আমাদের এখানে সাধারণত যেগুলো আসে, অ্যাকিউট এমআই, যেটা আমরা মেডিকেল টার্ম বলি, যে হার্ট অ্যাটাক, ওই হার্ট অ্যাটাক নিয়ে আসে। আমরা জরুরি ভিত্তিতে ওই রোগীকে অনেক সময়, যদি সময়ের মধ্যে আসে, তাহলে সাথে সাথে অ্যানজিওগ্রাম করে দেখি হার্টে ব্লক আছে কিনা। যদি ব্লক থাকে, সেই রোগীর আমরা রিং পরিয়ে দেই, আমরা মেডিকেলের ভাষায় যাকে বলে স্ট্যান্টিং। জি, অনেক সময় আসে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে রোগী আসে, বিশেষ করে এই ঈদের সময়। লাস্ট ঈদে আমার 7টা কমপ্লিট হার্ট ব্লকের রোগী বন্ধ হয়ে যায়, চলতে চলতে হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই রোগীগুলোরও প্রচন্ড মৃত্যু ঝুঁকি থাকে। তারা জরুরি ভিত্তিতে আসার, আমার সাথে সাথে তাকে টেম্পোরারি পেসমেকার বলি, হৃদস্পন্দন চালু রাখার জন্য টেম্পোরারি পেসমেকার করে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় পার্মানেন্ট পেসমেকার করে দেই। আমাদের এখানে যে ক্রনিক, যেগুলো আউটপেশেন্ট ডিপার্টমেন্টের যে রোগী, ওগুলা নিয়মিত দেখি। আমাদের এখানে অ্যানজিওগ্রামে যদি খারাপ, অনেক বেশি ব্লক পাওয়া যায়, ক্রিটিক্যাল লিশন, যেগুলোকে আমরা স্ট্যান্টিং এর বাইরে চলে যায়, এই সমস্ত রোগীদের ইভেন বাইপাস করানোর সুযোগ আছে আমাদের এখানে। একটা কমপ্লিট। ডক্টর সোহেল, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আমাদেরকে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আগামীতে অবশ্যই দেখা হবে। দর্শক মণ্ডলী, আমরা আজকে হৃদরোগের নানা জটিলতা নিয়ে কথা বলেছি। আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছি আবার আপনাদের সাথে আরো সঠিক তথ্য নিয়ে উপস্থিত থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোমেন স্যার। আমরা অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। ডক্টর সোহেল, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আগামীতে এই হেলথ ফর পিপলের মাধ্যমে
আমরা চেষ্টা করব আপনাদের স্বাস্থ্য সচেতন করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।